আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা আপনারা নিশ্চয় দেখছেন। এই জায়গাটা পাওয়া যায় সাউথ আফ্রিকা দেশে। সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের কাছে প্রচার করছি। ঈশ্বর একটা বাক্য আমাদেরকে আজ স্মরণ করাতে চান। গীতসংহিতা 95 অধ্যায় 7 পদে লেখা আছে, তিনি আমাদের ঈশ্বর আর আমরা তার চরণভূমির প্রজা ও মেষ যাদের তিনি যত্ন করেন। এখানে ঈশ্বরের একজন দাস আমাদেরকে স্মরণ করাতে চাইছে, আমাদের যিনি ঈশ্বর উনি কে? আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর আর আমরা হচ্ছি উনার মেষ। এর মানে হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন আমাদের মেষপালক আর সুন্দরভাবে উনি আমাদের পথ প্রদর্শন করেন। আমাদের দুর্বলতা দেখেন না, তাই আমাদের অভাব হয় না। বাক্যে এটাই বলছে। নতুন নিয়মে যিশু বলেছেন, আমি ভালো মেষপালক। গীতসংহিতা 23 অধ্যায়ে লেখা আছে, সদাপ্রভু হচ্ছেন আমার মেষপালক। সদাপ্রভু আমার মেষপালক, আমার অভাব হবে না, আমার কোনো কিছুর দরকার পড়বে না। একটা ভালো মেষপালক কেমন হয়? সে প্রতিদিন তার যে মেষগুলি আছে তাদেরকে মেষ রাখার জায়গা থেকে বের করে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। মেষগুলি কিছু চিন্তা করে না, আমরা কোথায় যাব, কিরকম ঘাস খাবো। তারা মনে মনে চিন্তা করে না, আজ আমরা কোথায় যাব, কোন জায়গাতে গিয়ে আমি জল খাবো, আমার তৃষ্ণাকে মেটাবো। মেষ এসব নিয়ে চিন্তা করে না। আর হিংস্র প্রাণীগুলির থেকে কে আমাদের রক্ষা করবে, আমি কিভাবে রক্ষা পাব, এইসব চিন্তা করে না। কি খাবো, কি পান করব, কিভাবে আমরা সুরক্ষিত থাকব, এইসব নিয়ে মেষরা চিন্তা করে না। কারণ মেষগুলি ভালো করে জানে আমার যে মেষপালক সে ভালো। সে আমাকে সবুজ ঘাসের দিকে নিয়ে যাবে আর শীতল মিষ্টি জলের দিকে আমাদেরকে চড়াবে। জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, নেকড়ে বাঘ এইসব যদি আসে আমার চিন্তা নেই, তার হাতে লাঠি আর ছড়ি আছে, সে আমায় সবসময় রক্ষা করবে। একইভাবে আমাদেরও একজন উৎকৃষ্ট মেষপালক আছেন। আপনার মন থেকে বলতে হবে, সদাপ্রভু হচ্ছেন আমার মেষপালক, আমার কোনো কিছুরই অভাব হবে না। আপনি কথা বলবেন? আপনি আনন্দের সহিত বলুন, ঈশ্বর হচ্ছেন উত্তম মেষপালক, উনি সবই সামলে নেবেন। ঈশ্বর আমাদেরকে সামলে নেবেন, আমাদের অভাবগুলি মিটিয়ে দেবেন। বিশ্বাস রেখে বলবো, সদাপ্রভু হচ্ছেন আমার মেষপালক, আমার কোনো কিছুর অভাব হবে না। উনি আমাকে নেতৃত্ব দেবেন, আমার আর কখনো কোনো কিছুর চিন্তা করতে হবে না। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।